সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান 2026 এর ব্যাকরণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের 5 নম্বর ভিডিও অর্থাৎ শেষ ভিডিও দেব। এইখানে আমরা সেট নাম্বার 18 থেকে 22 এই সেটগুলি আলোচনা করব। তাহলে আমাদের ব্যাকরণের সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। যে প্রশ্নগুলো অলরেডি আগে বলে দিয়েছি সেগুলো বারবার রিপিট করব না। যেগুলো এখনও বলা হয়নি বা অ্যান্সার করা হয়নি সেগুলোই আমরা সমাধান করার চেষ্টা করব। চলো সেট নাম্বার 18-র প্রথম প্রশ্ন খেয়াল করো। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, নিম্নরেখা পদটি কারক বিভক্তি উল্লেখ করো। একদিন অর্থাৎ সময় বোঝাচ্ছে, তাই না? যে কখন এলো, একদিন এলো, তাহলে এটা হচ্ছে কবে বা কখন বোঝালে অধিকরণ কারক হয়, আর এটি অধিকরণ কারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, আজীবন জ্ঞান চর্চা করা প্রয়োজন, রেখাঙ্কিত পদের ব্যাসবাক্য ও সমাসের নাম লেখো। আজীবন, এটার যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে জীবন পর্যন্ত। অব্যয়ভাব সমাস, উদাহরণ সহ তৎপুরুষ সমাস বিষয়টি বুঝিয়ে দাও। যে সমাসে পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন কলাকে বেচা সমান কলা বেচা, এই কে বিভক্তি লোপ পাচ্ছে, তাহলে এখানে কর্মকারকের কে বিভক্তি লোপ পেল। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে? বাক্যে যার দ্বারা কাজ সম্পূর্ণ হয় বা যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর যার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বাক্যের বিধেয়। কারকেই মূল উদ্দেশ্য বলা হয়ে থাকে, আর বিধেয় অংশের মূল হলো সমাপিকা ক্রিয়া। যেমন নজরুল বিদ্রোহী কবিতা লেখেন, এখানে কার কথা বলা হচ্ছে? নজরুল কি লেখেন? বিদ্রোহী কবিতা লেখেন, তাহলে নজরুল হচ্ছে উদ্দেশ্য এবং বিদ্রোহী কবিতা লেখেন হচ্ছে বিধেয়। পরের প্রশ্ন, যৌগিক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। একাধিক সরল বা জটিল বাক্যের সংযোগে গঠিত বাক্যই হচ্ছে যৌগিক বাক্য। যেমন ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস, এখানে দেখো দুটি সরল বাক্য আছে। পরের সেট নাম্বার 19-এর যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলোর উত্তর একটু দেখে নাও। রূপক কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে কর্মধারায় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারায় বলে। যেমন আখি রূপ পাখি সমান আখি পাখি, অর্থাৎ কি বলা হচ্ছে? চোখকে পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটা আদৌ সম্ভব না, কল্পনা করা হচ্ছে। তারপরে করুণা রূপ সিন্ধু সমান করুণা সিন্ধু, অর্থাৎ করুণাকে, মানুষের ক্ষমাকে সিন্ধু নদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে অভেদ একটা কল্পনা করা হচ্ছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সপ্তাহ, এটা হবে সপ্ত অহ অর্থাৎ দিন এর সমাহার সমান দ্বিগু সমাস। তারপর একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কর্তৃবাচ্যে রূপান্তর করো। এটার যদি কর্তৃবাচ্যে আমরা রূপান্তর করি তাহলে হবে হঠাৎ অমৃত মাথায় একটা বুদ্ধি খেলালো, বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হ্যাবাচক বাক্যে রূপান্তর করো। হ্যাবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে? বাইজিৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার ভালোই হয়েছিল। পরের সেট দেখো, সেট নাম্বার হচ্ছে 20। যন্ত্রণাত্মক করণকারক কাকে বলে? কর্তা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তুর দ্বারা ক্রিয়া সম্পাদন করলে ক্রিয়াপদের সঙ্গে সেই পদের যে সম্পর্ক তাকে যন্ত্রণাত্মক করণকারক বলে। যেমন কোদালে মাটি কাটি, তাহলে কোদাল একটা যন্ত্র, কোদালের দ্বারা মাটি কাটা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। গররাজি সমাসটা কি হবে? নয় রাজি, অর্থাৎ এটা নন তৎপুরুষ সমাস। আকাশে ছাগল চড়ছে, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে যোগ্যতা নেই, যোগ্যতা লঙ্ঘিত হয়েছে, তার কারণ আকাশে তো ছাগল চড়তে পারে না। সে নিরুত্তর রহিল, নাবোধক বাক্যে পরিবর্তন করো। সে উত্তর করিল না, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো, বুড়ো মানুষের কথাটা শোনা হোক। পরের এবং আমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান 2026 ব্যাকরণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের শেষ
সেট অর্থাৎ 22 নম্বর সেটের প্রশ্নগুলো একটু দেখে নাও। নেমে এলো মাথার উপর রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয়। মাথার উপর, কোথায়? মাথার উপর, তাই এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তারপরে বলা হচ্ছে অকারক কয় প্রকার ও কি কি? কারক 2 প্রকার, এক হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থই প্রধান হয় না, বরং সমস্ত পদের দ্বারা অন্য কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন 10 যুক্ত আনন সমান 10 আনন। এখানে না 10কে বোঝাচ্ছে না আননকে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে 10 আনন মানে রাবণকে, অন্য একটা নতুন পদের প্রাধান্য পাচ্ছে বা অন্য পদের প্রাধান্য পাচ্ছে। তারপরে আরেকটা উদাহরণ দিলে বুঝবে, নীল হয়েছে কণ্ঠজার সমান নীলকণ্ঠ। তাহলে এখানে নীলকেও বোঝাচ্ছে না, কণ্ঠকেও বোঝাচ্ছে না, নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে শিবকে বোঝানো হচ্ছে। তার কারণ সমুদ্র মন্থনের সময় গোটা পৃথিবীতে বিষে ছেয়ে গেলে সমস্ত বিষ শিব পান করে নিয়েছিলেন, তার জন্য দেবতা শিবকে কি বলা হয়? নীলকণ্ঠ বলা হয়। পরের প্রশ্ন দেখো, যারা বৈজ্ঞানিক তারা ভূত মানেন না, এটি সরল বাক্যে পরিণত করো। সরল বাক্যে পরিণত করলে কি হবে? বৈজ্ঞানিকরা ভূত মানেন না। আমি বাজারে যাব না, হ্যাবাচক বাক্যে লেখো। তাহলে এটা কি হবে? হ্যাবাচক বাক্যে লিখলে আমি বাজার যেতে অনিচ্ছুক। সে টিকিট কেনেনি, এর কর্মবাচ্যের রূপ কি হবে? এটা হবে তার টিকিট কেনা হয়নি। এখানেই আমাদের যে সিরিজ চলছিল বাংলা ব্যাকরণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের, তা শেষ হচ্ছে। ভিডিও ভালো লাগলে তোমরা সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং তোমাদের এই কিছুদিন যে সময় আছে সবাই সময়টাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো, পজিটিভ মাইন্ডে থাকো। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এবং পরের ভিডিও তোমাদের কি বিষয়ে চাও বা কোনো নোটসের যদি প্রয়োজন হয় তোমরা আমায় একটু জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।